আমার কিছু আসে যায় না। তাছাড়া কন্টেন্ট ক্রিয়েশনের জগতে আমরা যখনই পা রেখেছি আমরা এটা ভেবেই রেখেছি, কিংবা একটা বছর করার পরে আমরা শিখে গেছি যে গালাগালি আর নেগেটিভ বক্তব্য আসবেই, সেগুলোকে হজম করে ফেলতে হবে। যেমনি করে উচ্ছে ভালো না লাগলেও খেয়ে হজম করতে হয়, অমনি করে ওগুলোকেও হজম করে ফেলতে হবে। টক মিষ্টি, টকটাই বেশি। এটা ছোটবেলায়, খুব ছোটবেলায় পেয়েছি, আর কোনোদিন পাইনি, দেখিও নি চোখে। আর আমি যখন খুব ছোট্ট, 10-12 বছর বয়স আমার, তখন আমার বাপের বাড়ির মানে একটা বাগান ছিল সামনে, বিশাল বাগান, ডাব গাছ, আম গাছ, জাম গাছ মানে ছিল, তার সাথে এই দেও গাছটা ছিল। তখন আমরা অনেক ছোট, দেও পেকে পেকে থাকতো, সেটাই আমার স্মৃতিতে আছে, আর নেই, আর আমি কোনোদিন খাইও নি। এটা পেয়ে যে আমার কি আনন্দ হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না। তো এটা আমার ভাই আজকে আমাকে হঠাৎ কিনে এনে দিল, মানে বিশাল। তার থেকে আর একটা জিনিস বলি, ইউটিউব দেখি বসে বসে, সবার ভালো মন্দ সব কিছু দেখি আমি, আমার ভালো লাগে। তো দেখতে দেখতে একজনের একটা খাওয়া দেখছি বাংলাদেশেরই, তো উনি এই দেও ফলটাকে মাখলেন, মেখে চাট লবণ নাকি বলে ওটা, চাট লবণ, হ্যাঁ চাট মশলা, সরি চাট মশলা, ওই চাট মশলাটা দিয়ে এক বাংলাদেশের মহিলা এটা কেটে খাচ্ছিলেন। এত লোভ হচ্ছিল আমার, আমি কি বলবো, চাট মশলা দিয়ে ওটাকে মেখে বসে বসে খাচ্ছে। মনে হচ্ছে ওই সময় যদি আমি একটু পেতাম, হয়তো ভগবান না দেখেছেন আমার ওই লোভটা, অরিজিনাল যে আমার লোভ দিয়েছি সেটা দেখেছেন, কিন্তু এত ভালো লাগছে। তা ঠাকুরের কাছে না, তুমি যদি ভালোবেসে কিছু চাও তুমি পাবে। তো আমি ভগবানের মতন যেন একটা আমার হাতে দেও এসে পড়লো। তো এই দেওটা আমার ভাই কিনে দিয়ে গেল, আমি এত খুশি হয়েছি, এটা আমি খাবো মেখে। ওর সঙ্গে কথা বলতে বলতে আলু ভাজলাম, ভাতও করছি, যে মানে তোমাদের সঙ্গে শেয়ার করতে গেলে খুব ভালো লাগে, তার জন্য। তো এদিকে আমার ভাতও তুলে এসছে, আলুটাও ভাজা হলো, পেঁয়াজটাও একটু বেশি লাল হয়ে যাচ্ছে, মানে আবেগ বেশি, একটু আবেগ হয়ে গেছে। তো এই কাঁঠালটা আমার ভাই নিয়ে এসছে আমার দিদির বাড়ি থেকে, দিদি পাঠিয়ে দিয়েছে এইমাত্র, তার থেকে আমি 6-7 কোয়া খেয়ে ফেলেছি, আর রয়েছে পরে খাবো। এই কাঁঠালটা আর ওই দেওটা আমার ভাই আমাকে দিয়ে গেল এই মাত্র সকালবেলা। শেষ মাথাটা কিন্তু আমি এতে ঠেকাইনি, একটু রেখেছি, ছিঁড়ে দিলাম, বেরিয়ে গেল। চামচটা মাছ দিয়ে দিয়েছি, ওই জন্য হাত দিয়ে নিলাম।
স্লো করে দিলে হাত ব্যথা হয়ে গেল নাকি? ট্রেন চলছিল এতক্ষণ কুঝিকঝিক কুঝিকঝিক, এখন ট্রেনটা দাঁড়িয়ে গেল। আসলে ভিপাল হচ্ছে তোমাদের ভিপালরা, ও হচ্ছে আমার নাতি। তো ও যখন আমার ভিডিও করে দেয় আমি ওর সঙ্গে খুব একটু মজা করি, সবসময় দেখানো হয় না, তা আজকে একটুখানি তাই দেখিয়ে দিলাম। নাতির সঙ্গে একটু যদি আর কি না করলে কি মজা হয়, নাতিপুতিদের সঙ্গেই তো মজা করবো, আনন্দ করবো। যাদের ঠাকুমা দিদা তোমরা হয়েছো বা আপনারা হয়েছেন, সবাই নাতিদের সঙ্গে পুতিদের সঙ্গে একটু ঠাট্টা মজা করবেন, দেখবেন খুব ভালো লাগবে, মন ভালো থাকবে, শরীরও ভালো থাকবে। তো অ্যাকশন দিলাম, ঢালছি। হ্যাঁ ঢালছি, একদম ঢালো। আসলে কি বলতো, মেশিনটা এখন চালিয়ে দিলাম, ধোয়া হয়ে যায় তো রান্নাঘরটা, তো আমাকে সব দিকেই ঠিক রাখতে হবে। রান্নারও সুস্বাদু হওয়া চাই, রান্নার যে শব্দগুলো হচ্ছে, আওয়াজটা হচ্ছে, এটা না, এই যে ছ্যাঁট ছুট যে শব্দটা, শুধু কিন্তু তোমাদের জন্য না, আমার জন্য খুব দরকার। এই যে আওয়াজটা আমাকে নিতে হয় ভালো। যত দেখবে ফোড়নে গন্ধ ছড়াবে তত কিন্তু রান্না সুগন্ধি হবে। আমার মা কিন্তু এটা বলতো, রান্নায় ডালে ফোড়ন সবার নাক জ্বলে যাচ্ছে, অথচ ঝাঁঝে গন্ধে বাবা রান্নার কি তেজ। হ্যাঁ, এটাই দরকার। তো যাই হোক, আমি একটু মজা করলাম। তো এই যে সাউন্ডটা দিই, যে তোমাদের রান্নার যাতে অসুবিধা না হয় তার জন্য সাউন্ডটা দিতে চাই না, কিন্তু আমার তো এটাও ঠিক রাখতে হবে রান্নাঘর, যে যাতে এইসব জিনিসপত্রগুলো নষ্ট না হয়ে যায়, সেদিকেও আমাকে একটু খেয়াল রাখতে হবে। নিবা গ্যাসটাকে নিবা। তোমরা হয়তো অনেকে বলবে মুরগির মাংস আবার প্রেসারে, কথাটা ঠিকই, মুরগির মাংস প্রেসারে লাগে না। ব্যাপারটা হচ্ছে কি, মুরগির মাংস যদি পাতলা ঝোল খেতে চাও না কেউ, তোমরা অল্প মশলা দেবে, কষিয়ে মাংসটা কড়াইয়ে ডান সব করে নেবে, তারপরে প্রেসারে একটু জল দিয়ে বসিয়ে একটা সিটিও দিতে হবে না, শোঁ শোঁ করে উঠবে, নাবিয়ে দেবে। এর ভেতরে যে সুন্দর যে স্টিমটা হয় না, স্টিমের যে একটা গন্ধ হয়, সে গন্ধটা না দুর্দান্ত লাগে খেতে। এই দেখো, আমি স্নান টান করে এসেছি, ডেউটা ধুয়ে নিলাম একটু, এবার মাখবো। তোমার দাদা খেতে আসার আগে আগে আমি মেখে ফেলি, তা আমার আর তর্স হয়েছে না। একটু দেখি টক না মিষ্টি। টক মিষ্টি দুটোই। চাট মশলা দিয়ে দিচ্ছি, একটু টক আছে জানো তো, একটু মিষ্টিও দিয়ে দিচ্ছি এর সাথে, কারণ খুব মিষ্টি না, টক ভাবটা একটু বেশি আছে, মিষ্টিটা একটু কম আছে, তার জন্য এইভাবেই আমি টেস্ট করে মাখবো। আমি সব শুদ্ধ মেখে দিয়েছি, একটু খোসা দেখাই যাচ্ছে না, এর সঙ্গে মিশে গেছে। আমি জানি না, অতটা ছোটবেলার কথা ভুলে গেছি, তবে আমি মেখেছি, এখন খাই একটু, কেমন খেতে হয়েছে দেখি। রিকা একটু খেয়ে দেখবি? একদম না রিকা, বিশ্বাস করতে একটু মুখে দে শুধু, মনে আমি দাঁড়িয়ে আছি, আমার মা এই যত ফল মোটামুটি বিলুপ্ত হয়ে যাচ্ছে তার মধ্যে ডিও একটা, টক মিষ্টি, টকটাই বেশি, টকটাই বেশি। অনেক বড় বড় হয়, অনেক বড় হয়, বিশাল জায়গা নিয়ে হয়। আমাদের বাড়ি ছিল না, আমাদের পাড়াতে একটা জায়গা ছিল, বাগান বলে, সেখানে ছিল, এরা ডেও হতো, আর আমরা প্রচুর কুড়াতাম, আমার পড়তো নিচে খুব। তা আমি একজন বাংলাদেশের মহিলাকে খেতে দেখেছি বানিয়ে, আমার তখন জিভে খুব জ্বর আসছিল, আমি রিকার সঙ্গে কথাটা শেয়ার করেছি, খুব মনে পড়ছিল এই ডেওর কথা তখন, যে আমি যদি একটু পেতাম খেতাম। কি একটা যেন ফল কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে যতগুলো ফল, তার মধ্যে একটা আশ ফল, এগুলো এই ডেও ফল আসলো কোথার থেকে?
মা এসো। হ্যাঁ আমি তো বাটিটা না আমি নিচ্ছি, অসুবিধা নেই। আচ্ছা, আজকের খাওয়াটা যে মেনুটা দেখতে পাচ্ছ কি কি আছে, এখানে রয়েছে উচ্ছে সেদ্ধ, এই যে সেদ্ধ উচ্ছে আর সেদ্ধ আলু, ওপরে দেওয়া আছে খানিকটা সর্ষের তেল, নুনও দেওয়া আছে। আচ্ছা নুনও দেওয়া আছে, আর এটা হচ্ছে গন্ধরাজ লেবু, লঙ্কা, আর এখানে রয়েছে একদম মুরগির গড়গড়া বাংলা মাংসের ঝোল, একদম চুপচুপ করে তেল টকটক করে পড়ছে, সাথে একটা বেশ বড় সাইজের আলু আর বেশ কয়েকটা ছিমছাম সুন্দর পিস। তো এটা কিন্তু এক প্রকার লেভেল 1 লেভেল 2। সেটা কিরকম, তুমি মানে বিশেষ করে ছোটরা বা যারা মাংস খেতে অত্যন্ত ভালোবাসো অথচ তেতো খেতে একদম ভালোবাসো না, ছোট বড় সবাই, তাদের ক্ষেত্রে এইটা কিন্তু মায়েরা করতে পারেন। প্রথমে লেভেল 1 কমপ্লিট করতে হবে, উচ্ছে দিয়ে ভাত মেখে খেতে হবে, সেদ্ধ উচ্ছে দিয়ে, ভাজা না। তারপরে যেতে হবে মাংসের বাটিতে, মানে যদি এখান থেকে যদি এই মানে জায়গা থেকে উত্তীর্ণ না হয়ে এখানে গিয়ে পৌঁছে এরকম ধরার চেষ্টা করে, তাহলে হাতে একটা এমনি করে পানি দিয়ে দেওয়া হবে কি হচ্ছে আগেটা এক্স্যাক্টলি। তো আমার কিন্তু এরকম সিন নেই, কারণ আমি ছোটবেলা থেকে তেতো খাই এবং ভালো খাই। এক একজনের অ্যাপেটাইট এক এক রকম, অনেকেই আছে আমার পরিচিত, আমার বন্ধু বান্ধব, কাছের মানুষ যারা উচ্ছে একদম পছন্দ করে না, সেদ্ধ উচ্ছে তো একদমই করে না, তুলিও তার মধ্যে আছে যে সেদ্ধ উচ্ছে একদম পছন্দ করে না, ভালো উচ্ছে খায়, কিন্তু এখানে এসেও খায়, মা কিন্তু জোর করে খাওয়ায়, হ্যাঁ এগুলো জোর করে খাওয়ায়, এবং ওর বাড়িতেও ওর মা ওকে জোর করে খাওয়ায়। আমি তো আবার তো খুব ভালো খাই, ভীষণ ভালো খাই। প্রান্ত থেকে এক্ষুনি এবার কি ভালো খাও না, অ্যাকচুয়ালি আমিও জানি না আমি কি ভালো খাই না, সবই ভালো খাই, সেটাই ভালো। আমি বার খাই না, আর বাকি সব মোটামুটি খাই। অনেক আছে বার খাওয়ানোর চেষ্টা করে, ওকে বারটা খাই না। আর ডিমোরালাইজ হই না, মানে আমি ওই হীনমন্যতাও ভুগি না, মানে আমাকে কেউ লিখলো অনেক কিছু আমার চেহারা নিয়ে, আমার খাওয়া নিয়ে, রুচি নিয়ে, আমার কিছু আসে যায় না। অনেকেই লিখে, ভাবে যে ওগুলো লিখে বোধ হয় আমাকে হীনমন্যতায় ভোগাবে, ওটাও তো একটা খেয়ে যাওয়ার মতো জিনিস। এরকম কত মানুষ হীনমন্যতায় ভুগে, মানে তাদেরকে ভোগানো হয়েছে এবং তারপরে তারা ডিপ্রেশনে চলে গেছে, কিন্তু আমার কিছু আসে যায় না। তাছাড়া কন্টেন্ট ক্রিয়েশনের জগতে আমরা যখনই পা রেখেছি, আমরা এটা ভেবেই রেখেছি, কিংবা একটা বছর করার পরে আমরা শিখে গেছি যে গালাগালি আর নেগেটিভ বক্তব্য আসবেই, সেগুলোকে হজম করে ফেলতে হবে। যেমনি করে উচ্ছে ভালো না লাগলেও খেয়ে হজম করতে হয়, অমনি করে ওগুলোকেও হজম করে ফেলতে হবে। এটা একদম পিওর উচ্ছে মাখা, এর সাথে সামান্য একটু ভাত নেব, আমি প্রথমে মেখে নিলাম। এই এক্স্যাক্টলি, যত সুন্দর করে মাখবে ব্যাপারটা তত সুন্দর করে খেতে লাগবে। ভাতটা কিন্তু আমি কমই নিলাম, কারণ উচ্ছের পরিমাণটা একটু বেশি থাক, ভাতের পরিমাণটা একটু কম থাক, তাতেই মজা লাগে বেশি। আর তার সাথে একটা সেদ্ধ আলু ছিল না, হাত ধরে গেছে পুরো দিনে 8 ঘানা দিয়েছি, 8 ঘানা সেদ্ধ আলু, একটা সিদ্ধ দিয়েছি, একটা আলু দিয়েছি, তার থেকে তো 8 ঘানা দিয়েছি। ওকে, আর উচ্ছে দিয়েছি ওর মধ্যে, ছোট উচ্ছে বলে তোকে 2 খানা উচ্ছে দিয়েছি। কে যেন ওটা লিখেছিল তেতোর মধ্যে লেবু দিতে নেই, না না তেতোর গুণাগুণ নাকি শেষ হয়ে যায়। দিবি না, দিবি কেন, দিয়েছি ফেলি মাঝে মাঝে, তবে দেবো না আজকে, না দিতে নেই, আমি তো খেয়াল করিনি তেতোর মধ্যে দিই না, সবসময় তো লেবু নিয়ে বসি না, মাঝে সাঝে। এটা দিয়ে খাসনি তুই, উচ্ছের যে তিতো ডালটা হয় ওটা দেখেন, হ্যাঁ ওইগুলোর মধ্যে খেয়েছিস। ওদের উচ্ছের বীজও আছে, এই যে সাদা সাদা বীজ, এগুলো কটমট করে ফাটে, ওটার জন্য ফেলিনি। না 2-1টা কচি আছে, 2-1টা বুড়ো আছে, না ফেলার দরকার নেই, সেটা আমি ফেলে দিতে পারতাম। না বীজ ফেলে, অনেকে আছে বীজ খায় না, বীজের কিছু আসে যায় না, না খেলে নাই খাক। আহা, আমি একটু উচ্ছে আলু ভাতে মাখলে একটু কাঁচা লঙ্কা খাই, খুব ভালো লাগে, ভালো লাগে। উচ্ছে আর আলু ভাতে কাঁচা তেল দিয়ে, কাঁচা লঙ্কা সহজ হবে। এগুলো হচ্ছে বাঙালি বাড়ির পাতের অতি পুরনো রান্না, এগুলো ভুললে হবে না তো। তবে তুই আজকে যে ভাতটা মাখলি পুরো জেঠুর মতো, আমি দেখলাম একদম মানে পুরোটাই জেঠু এরকম ভাবে সময় নিয়ে ভাত মেখে খায়।
আহা আজকে অনেক সময় বাইরে দিয়েছি, রান্না দিইনি। বাইরে টুকটাক বৃষ্টি, আর কদিন ধরে ঝিরিঝিরি বৃষ্টি হয়েই চলেছে। সারাদিন রান্না করে কি থাকবো, একার দিন একটু মানে একটা পদ দিয়ে ছেড়ে দাও, যাতে এইগুলোকে অনুভব করা যায়। তবে তোমাকে মাঝে মাঝে বলি, হ্যাঁ, তুমি তো হ্যাঁ, 4-5 মত তুই রান্না বলিস। আসলে রাঁধতে ভালোবাসে, তাই আবার আজকে মুড হয়েছে কম রেখে। হ্যাঁ, আজকে ইচ্ছা করে করলাম, আজকে একটু বাইরের দিকে সময় দিলাম, বসে আড্ডা। কি চমৎকার লাগলো। এইবারে কিন্তু মাংসটা খেতে আরো চমৎকার লাগবে, কারণ জিভটা না একদম পরিষ্কার হয়ে গেল। বিশ্বাস করো, দেখবে মাংসটা করে যখন খাবে বা যে কোনো খাবার, তার স্বাদটাই আরো চমৎকার লাগবে। ঢেলে দাও। হ্যাঁ, তেলটা উপর থেকে ভেসে উঠেছিল, সেগুলোকে নিচে নামিয়ে দেওয়া হলো। এমন কিছু ব্যাপারটা রিচ নয়, দেখতে খুব কালারফুল, বেশি রিচ করিনি। আর এইটুকু যদি দুপুরবেলা, হ্যাঁ মাংসের যদি নাই বলে কি হলো। দাও এক পিস, ব্যাস ব্যাস, আর দরকার নেই। আলুটা দাও। এখন শুধু একটু মাংস দিয়ে ভাত খাবি? আর খাবো না। গিলা না কিটা মেটে মেটে চমৎকার। ব্যাস ব্যাস, ঝোল দাও ঝোল দাও। তোর এটার মধ্যে কচকচি আছে কিন্তু। আচ্ছা ঠিক আছে, ওটা পরে খাস। ঠিক আছে, এটা থাকে, এটাই থাকে। এ হচ্ছে বন্ধুরা, টইটম্বুর রসে। দেখো, ভাতে কিন্তু ঢালার পরে বিষয়টার মধ্যে কিন্তু অতটাও দেখে যা মনে হচ্ছিল খুব ব্যাপারটা, তা কিন্তু নয়। হালকা ফুলকাই কিন্তু ব্যাপারটা। এরকম যদি দুপুরবেলা একটু কবজি ডুবিয়ে মাংস ভাতি না হয় তো কি হবে তাহলে বলো দেখি। এত পছন্দের প্রেসার কুকারেই করেছি। আহা, আদর্শ রোববারের খাওয়া। প্রথম পাতে হচ্ছে একদম উচ্ছে ভাতে আলু দিয়ে, কাঁচা তেল দিয়ে, তারপরে হলো মাংস আর ভাত ঝোল দিয়ে একদম। প্রেসার কুকার হয়ে যায়। বাহ, পুরোটা কড়াইতেই করা রান্না। প্রেসার কুকারে সিটি দিয়ে দিও। প্রেসার কুকারে একটু সরষে সরষে করে উঠে তো না? কটা সিটি দিও? একটাই? না না, সিটি দিতেই লাগে না। আচ্ছা, দেইনি, মানে জোর একটা সরষে সরষে করে দাঁড়িয়ে থাকি। জাস্ট একটু প্রেসারে ফেলেছো। বেশ জোর সরষে সরষে করে মানে সিটিটা উঠবে, ওই সময় অফ করে দিতে হবে। ওকে, ওই টেস্টটা কিন্তু ঢোকে এর মধ্যে। ওই টেস্টটাই ঢোকে। আমি তো তাই বললাম যে তুই এই স্মেলটা খুব পছন্দ করিস প্রেসার কুকারে, যে হ্যাঁ স্টিমে যেটা হয় আর কি। এই হচ্ছে আলু। তা বললাম এটা ছোট, তোর মাঙ্গা বেশি ভালো রান্না করে। হ্যাঁ, খুব ভালো হয়েছে। আহা, রবিবারের একদম আদর্শ। অনেকদিন ধরে যেটা করা হচ্ছে না, বিভিন্ন বাজারে যাওয়া, হ্যাঁ, আর সেখান থেকে বাজার করে এসে মাকে দিয়ে রান্না করানো। আসলে ওর বাবা যায় তো বাজারে, ওর বাবাই বাজার করে আনে। না না, ওটা গোড়া বাজার আমাদের বাড়ির কাছে, ওটা বলছিলাম। হ্যাঁ, যেমন মাঝখানে বাজার, ওইটা তুই করিস। এই মানিকতলা বাজার, হ্যাঁ, ভিআইপি বাজার, বাগুইহাটি বাজার সব যেতাম না। সেটাই বলছি, ওগুলো তুই করিস। তোর বাবাই এখন বাজার করছে বলে তোর বাবার তো ম্যাডাম কন্টেন্ট করতে হবে। আবার অনেকে আমাকে লিখে দেখি মাঝে মাঝে, তুই বাজারে গিয়ে বাজার করে নিয়ে এসে তারপরে কাকিমা রান্না করে খাবে না, খুব ভালো লাগে। আহা, কি লাগলো খেতে গো। ব্যাস 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 ব্যাস, একটু দাঁড় দাম, অত উঁচু দিয়ে ঢেলো না। আচ্ছা আচ্ছা, দারুণ লাগলো কিন্তু। ওটা কি রস না? দারুণ রস, শুধু রস। আদর্শ রূপরে মাংস। ঝোলটা পাতলা হয়েছে একটু। হাতটা সাবান দিয়ে না ধুয়ে শুধু জল দিয়ে তুলে এবং শুক্তো শুক্তো দুপুরবেলা ঘুমিয়ে পড়া যাবে। ঘুম থেকে একটু ঘেমে ফেমে উঠবো। তারপর ফার্স্ট ক্লাস 1 কাপ চা, 2 কাপ চা, যেটা আমি খাই, কাঁচা চিনি চা, সেটা আমিও খাই। হেভি হেভি, জীবন মানেই তো এরকম ব্যাপার।